দেশে লাফিয়ে বাড়ছে কন্ডোমের ব্যবসা। 2023 সালের হিসেব বলছে দেশে কন্ডোমের বাজার গত 5 বছরের সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। বিশেষ করে গত বছরে অর্থাৎ 2023 সালে ভারতে কন্ডোমের বাজার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। দেশে গত কয়েক বছরে ডটেড, রিব, জাট ফ্লেভার্ড এবং নাইট গ্লোয়িং ভ্যারিয়েন্টের মতো কন্ডোম বাজার ছেয়ে ফেলেছে। সেই কারণেই মূলত দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কন্ডোমের বাজার। ইকভিয়া কনজিউমার হেলথ রিটেইল অডিটের সাম্প্রতিক তথ্য অনুসারে দেশে কন্ডোমের বাজারের আকার গত বছর 1,755 কোটি টাকা পৌঁছেছে, যা কিনা বাজার মূল্যের দিক থেকে 2022 সালের তুলনায় প্রায় 3% বেশি। এই পরিসংখ্যান বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। আবার 2022 সালে কন্ডোমের বিক্রি 2021 সালের তুলনায় 7% বৃদ্ধি পেয়েছিল। কন্ডোম প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে কন্ডোম নিয়ে মানুষের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। এখন এটি কেবল সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, লোকেরা তাদের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এখন এগুলো ব্যবহার করছে। ম্যানকাইন্ডের এমডি এবং ভাইস চেয়ারম্যান রাজীব জুনেজা এ প্রসঙ্গে জানান, কন্ডোম সবসময় সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে বিক্রি করা হতো। আগে তরুণ প্রজন্ম মনে করত এটি সঠিক সময়ের জন্য একটি বাধাস্বরূপ, কিন্তু বর্তমানে নানা নতুন ধরনের প্রোডাক্ট যুবকদেরও এ বিষয়ে আকৃষ্ট করছে। এছাড়াও কন্ডোমের ক্ষেত্রে মহিলারা নিজেদের পছন্দ অপছন্দ সম্পর্কে মতদান করছেন। আগে এই সিদ্ধান্ত শুধু পুরুষরাই নিতেন। উল্লেখ্য বিষয় হল দেশে মোট কন্ডোমের বাজারের মধ্যে ম্যামফোর্সের শেয়ার রয়েছে 30% বেশি। কন্ডোমের বাজারে কত ভাগ দখলে? ভারতীয় বাজারে রেকিটের ডিউরেক্সের 4.9% শেয়ার রয়েছে। টিটিকে হেলথ কেয়ারের ব্র্যান্ড স্কোর 8.5% বাজার দখল রয়েছে। আবার গোদরেজ কনজিউমার প্রোডাক্টের কামসূত্রের শেয়ার রয়েছে 8%। সম্প্রতি এই কোম্পানিগুলো অনেক ধরনের কন্ডোম বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে আল্ট্রাথিন ডিজাইন, ভেগান, কেমিক্যাল ছাড়া কন্ডোম। প্রধানত গর্ভনিরোধক এবং যৌনবাহিত রোগের সংক্রমণ এড়াতে ব্যবহৃত হয়। যদিও দেশের বিপুল অংশে যৌনতা সম্পর্কিত বিশ্বাসের কারণে দোকানে গিয়ে কন্ডোম কেনা সহজ নয়। কন্ডোম অ্যালায়েন্স 2021 এর রিপোর্ট অনুসারে ভারতে যৌনতা সংক্রান্ত কথা আলোচনার জন্য যে সূচিবাই রয়েছে তা পশ্চিমের দেশগুলোতে দেখা যায় না। টিটিকে হেলথ কেয়ারের মার্কেটিং এর সহকারী ভাইস প্রেসিডেন্ট বিশাল ব্যাস বলেন, এখন এ নিয়ে মানুষের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। অনলাইন কেনাকাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত কয়েক বছরে এই বিষয়ে খোলামেলা আলোচনা বৃদ্ধি পেয়েছে। আবার করোনার সময় থেকে অনলাইন কেনার ঝোঁক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে একটি বিকল্প অপশনও দেওয়া গিয়েছে। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।